إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات يتواصوا بالحق وتواصوا بالصبر. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أنه قال: أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبيه فقال: يا ابن عمر، كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. وكان ابن عمر يقول: إذا أصبحت فلا تنتظر المساء، وإذا أمسيت فلا تنتظر الصباح، وخذ لحياتك لمرضك ومن صحتك إلى فرادك. رواه البخاري، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. رواه البيهقي، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم
ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم. اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين. اللهم صل وسلم على محمد وبارك عليه. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে জুমার দিনে জামে মসজিদে আসার, জুমার খুতবায় অংশগ্রহণ করার মতো সুযোগ দিলেন, তৌফিক দিলেন। শুরুতেই আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদের গতিবিধি নির্ণয় করার জন্য, আমাদের সময়সীমা নির্ধারণ করার জন্য সময়ের সিস্টেম করে দিয়েছেন, সময়ের একটা পদ্ধতি দিয়েছেন। এটা অতীব গুরুত্বপূর্ণ। এই সময়কে নির্ণয় করার মাধ্যমে আমি জানতে পারবো যে আমার জীবনের কোন পর্যায়ে এসে গেছি আমি। একজন যুবক সে বুঝতে পারবে যে আমার শৈশব কৈশোর আমি ছেড়ে এসেছি, এখন আমি যুবক। কিছুদিন পরে সে পৌরত্বে চলে যাবে। পৌর যারা আছে তারা বুঝতে পারতেছে যে যৌবন আমাদের শেষ, এখন ভাটির দিকে। আর বৃদ্ধ যারা হয়ে গেছে তারা তো বুঝেই গেছে যে জীবনের স্বাদ কি, জীবন কেমন, তাদের অভিজ্ঞতা পরিপূর্ণতা এসে গেছে। এই যে শৈশব, কৈশোর, যৌবন, পৌরত্ব এবং বার্ধক্য, এই স্টেপগুলি, এই যে ধাপগুলো, এগুলো মানুষের উপরে পরিবর্তনের আসর, পরিবর্তনের আলামতটা জহের হয় সময়ের মাধ্যমে। সময় যত গড়িয়ে যাবে, আমার আপনার দাঁত দুর্বল হয়ে যাবে বয়স হয়ে গেলে। আর বয়সটা আমাদের উপর দিয়ে যায় সময় যাওয়ার মাধ্যমে। সময় আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন, এটা আমরা উপলব্ধি করি ঘড়ির মাধ্যমে। ঘড়ি না থাকলেও সময় কিন্তু যায়, যায় না? ঘড়ি যদি, পৃথিবীর সমস্ত ঘড়ি যদি নষ্ট হয়ে যায়, সময় কি বসে থাকবে? সময় বসে থাকবে না, সময় কিন্তু চলমান আছে। আমার আপনার হায়াত বাড়ে না, আমার আপনার হায়াত কিন্তু কমে দৈনিক। প্রত্যেকটা মানুষের একটা নির্ধারিত আজাল আছে, নির্ধারিত সময়সীমা আছে। যখনই জন্মগ্রহণ করলো তখনই সেই আজাল বা নির্ধারিত সময়সীমা তার কমতে আরম্ভ করলো। একদিন যায়, সবাই স্বপ্ন বনে যে এই ছেলে একদিন বড় হবে। কবে বড় হবে? কবে বড় হবে? যত বড় হবে সে বড়র দিকে যাবে, আবার দ্বিতীয় স্টেপে সে মৃত্যুর দিকে যাবে। অর্থাৎ তার পৃথিবীর জীবন ধারণ তার শেষ হয়ে যাবে। এই যে সময়, এটা কিন্তু কারোর জন্য বসে থাকে না। এটা অতীব গুরুত্বপূর্ণ একটি জিনিস বা একটি বিষয় আমাদের জীবনের সাথে, আমাদের পৃথিবীর সাথে, আমাদের মহাজাগতিক বিষয়ের শক্তির সাথে, সিস্টেমের সাথে সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের একটা কসম করে একটা সূরা নাজিল করেছেন। ওই নামেই সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল আসর। কালের শপথ, যুগের শপথ, সময়ের শপথ। বিভিন্ন রকমের অনুবাদ করেছেন উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম। কেউ বলছেন যে মহাকালের শপথ। মহাকাল সময়ের একক দিয়েই তো মহাকাল হয়। সেকেন্ড, মিনিট, এগুলোর মাধ্যমে তো ঘন্টা নির্ণয় হয়। এরকম মুহূর্ত, সেখান থেকে বেলা, বেলা থেকে দিন, প্রহর, প্রহর থেকে দিন, দিন থেকে রাত, রাত দিন মিলে সপ্তাহ, সপ্তাহের পরে মাস, তারপরে বছর, এগুলো মিলেই তো যুগ হয়। যুগের পরে শতাব্দী হয়। এই শতাব্দীর পরে শতাব্দীর মাধ্যমে মহাকাল ঘোষণা হয়, মহাকাল হিসাব করে মানুষ। সব তো সময়ের মাধ্যমে নির্ণয় হয়। আমার আপনার জীবনের গুরুত্বপূর্ণ স্টেপগুলি যায় বা নির্ণয় হয় সময়ের মাধ্যমে। এজন্য সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়।
প্রত্যেকটা সেকেন্ড ঘড়ির কাঁটা চলে যাচ্ছে, আমার আপনার সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। অনেকে সময়টাকে কাজে লাগাচ্ছে, অনেকে সময়টাকে কাজে লাগাচ্ছে না। যারা এখনো জামে মসজিদে আসতে পারেনি অথচ মুসলিম নামধারী, তারা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে। কারণ এই যে সময়টা, প্রত্যেকটা সেকেন্ডের বিনিময়ে কিয়ামতের ময়দানে দেখাও যাবে, তার প্রতিদানও পাওয়া যাবে। আর যেগুলো বাহিরে কাটতেছে, অন্যায় কাজে হোক বা দুনিয়াবী কাজে হোক, এগুলো দেখা হবে, বিনিময় পাওয়ার মতো হলে বা শাস্তি পাওয়ার মতো হলে শাস্তিও দেওয়া হবে। সময় যদি আমরা কদর করি তাহলে দেখা যাবে যে আমাদের অনেক কাজ সুন্নাহ মোতাবেক হয়ে গেছে বা নিয়মের মধ্যে চলে এসেছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে সর্বপ্রথম যে শব্দটা এনেছেন, শপথ করেছেন, তা সেটা বলছেন যে আল আসর, সময়ের শপথ, কালের শপথ। এই শপথ করে কি বলতেছেন যে মানুষ সময়ের মূল্য না দিয়ে ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে চলে গেছে। কিভাবে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে গেল সেগুলোর পরবর্তী আয়াতে ব্যাখ্যা করা হয়েছে বা বলে দেওয়া হয়েছে। প্রথমত সকল মানুষকে ক্ষতির মধ্যে ধরে নেওয়া হয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইল্লাল্লাযিনা আমানু, ক্ষতি থেকে বেঁচে গেল তারা যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করলো, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা হকের উপদেশ দিল মানুষকে একে অপরের, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পারস্পরিক ধৈর্যের উপদেশ দিল, এরা ক্ষতি থেকে বেঁচে গেল। তাহলে প্রথমত ক্ষতির মধ্যে আছে যারা ঈমান আনেনি, সাধারণভাবে গণহারে ক্ষতির মধ্যে পড়ে গেছে। কারণ ঈমান যারা আনছে তাদের স্তর সবার কিন্তু সমান না। সমান নাকি? ঈমানদারদের স্টেপও সমান না, স্তরও সমান না। ঈমানদারদের মধ্যে হাই কোয়ালিটি ঈমানদারও আছে, লো কোয়ালিটির ঈমানদার আছে, আছে না? তিন শ্রেণীতে ভাগ হবে কিয়ামতের দিন মানুষ। আল্লাহ তাআলা বলেন ওয়াকুনতুম আজওয়াজান সালাসা ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াসাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন। অগ্রগামীরা অগ্রগামী থাকবে, যারা দুনিয়াতে নামাজে আগে, সিয়ামে আগে, হজ ফরজ হয়ে গেলে হজে আগে, যাকাত ফরজ হয়ে গেলে যাকাতে আগে, দান দানের ক্ষেত্রে আগে, জানাজায় আগে, মানুষের কল্যাণ করার কাজে তারা অগ্রগামী। এরা কিয়ামতে দেখবেন সবার আগে থাকবে ইনশাআল্লাহ। আমরা বুঝতে পারবো, হাসরবাসী সমস্ত মানুষ বুঝতে পারবে, যারা দুনিয়াতে এদেরকে দেখতাম সব কাজে, দিনের কাজে আগে আগে, এরা তো আগেই থাকবে। সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্যশীল বান্দা। দুনিয়াতে আল্লাহর নৈকট্য অর্জন করেছে, আখিরাতে আল্লাহর কাছাকাছি থাকবে। আর ডানপন্থী হলো তো ডানপন্থীদের হিসাব নিকাশ হবে, আর সাবিকুন সাবিকুন এদের কোনো হিসাব নিকাশ নাই। এরা সময়টাকে কাজে লাগাইছে। মসজিদের পক্ষ থেকে আজান হওয়ার আগে সে নিজ দায়িত্বে চলে আসছে, এরকম কিছু লোক আছে, আছে না? কখন আজান হবে অপেক্ষায় থাকে, আবার আজান হওয়ার অপেক্ষা লেগে থাকে না যে কখন আমার সময় হবে, সময় হবে আমি মসজিদে যাব। দেখা যায় সুসুর সুসুর করে তারা মসজিদের দিকে আগমন করতেছে। তাহলে সময়টাকে ইনি কাজে লাগাচ্ছেন যে পরকালে যে আমাকে উঠতে হবে অসীম সময়, যে জিন্দেগি শুরু আছে কোনো শেষ নাই, এই সীমিত সময়টাকে যদি কাজে লাগাই তাহলে সেখানে আমি অনন্ত অসীম জীবনের শান্তি উপভোগ করতে পারবো। এই সাবিকুন আলারা এরা কি করছে, সময়টাকে কাজে লাগিয়েছে যথাযথ, যার কারণে এদের হিসাব নিকাশ হবে না। এরা দুনিয়াতে কারোকে তোয়াক্কা করেনি, একমাত্র আল্লাহর পরে ভরসা করেছে। না কোনো অবৈধ ঝাড়ফুঁক কবিরাজের কাছে গিয়েছে, বালা মুসিবতের জন্য দুনিয়াবি লোকের কোন দ্বারস্থ হয়নি, একমাত্র আল্লাহর কাছেই তারা সাহায্য চেয়েছে, আল্লাহর পরে তারা নির্ভর করেছে। অশুভ লক্ষণ বলতে তাদের কিছু নাই, আকীদা একেবারে বিশুদ্ধ, এরা হচ্ছে অগ্রগামী। আর যাদের মধ্যে কিছুটা ঢিলামি এসে যাবে কিন্তু নেক আমলের পর তারা বলবৎ ছিল, কিছু ঘাটতি আছে, এরা হবে আসহাবুল মাইমানা, ডানপন্থী।
আর এক গ্রুপ হবে বামপন্থী, যাদের ইমানের ভিতরে ভেজাল, কুফরি আছে, অথবা সরাসরি ডাইরেক্ট তারা কাফের, এরা হলো বামপন্থী। মুনাফিক এবং কাফের হলো বামপন্থী। আমাদের দেশে কিছু বামপন্থী নিজেদের পরিচয় দেয়, আমরা হলো বামপন্থী, অথচ তাদের নাম দেখবেন, নাম দেখলে বোঝা যায় যে মুসলিম ঘরের সন্তান। অমুক ইসলাম, তমুক ইসলাম, জহুরুল ইসলাম, খায়রুল ইসলাম বাশার, আবুল বাশার, অমুক তমুক, এ ধরনের নাম তাদের কিন্তু ভরপুর। কিন্তু তাদের বক্তব্য হচ্ছে ইসলামী শরিয়া আমরা বিশ্বাস করি না, ইসলামী আইনে বিশ্বাস করি না, হ্যান ত্যান, অমুকের আশীর্বাদে আমাদের এই উন্নতি হয়েছে, অমুকের কারণে এই উন্নতি হয়েছে, এই সমস্ত শিরকি কথাবার্তা ভরপুর তাদের জবানে, তাদের মুখের মধ্যে। এই যে বিষয়গুলো, তারা আসবাবের প্রতি লক্ষ্য করে বামপন্থী হয়েছে, যে দুনিয়ার ক্ষমতাকে তারা কি করেছে, বড় করে দেখেছে, মনে করছে দুনিয়ার ক্ষমতাই সব। কিন্তু দুনিয়ার ক্ষমতা ক্ষমতা না, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই বুঝটা যার মধ্যে আসছে সে সফল ইমানদার হয়ে গেছে। দুনিয়াতে দেখতেছি যে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে মানুষ, এই কারণে ভোটের জন্য কত আমরা আয়োজন করতেছি, কত দৌড়ঝাঁপ করতেছি। কিন্তু এই ভোট ছাড়া যে আল্লাহ ক্ষমতা আনতে দিতে পারে, এই বিশ্বাস যদি আমাদের মধ্যে আসে, তাহলে আফগানিস্তানের মতো এখনো খেলাফত এসে যাবে। ক্ষমতা তারা ওখানে ভোট করেছে, আফগান আল্লাহরা ইলেকশন করছে, করেনি। সাহাবায়ে কেরাম ইলেকশন করেছিলেন, খোলাফায়ে রাশিদিন ভোটে দাঁড়াইছিলেন যে আমার মার্কা হলো দাঁড়িপাল্লা, বা আমার মার্কা হলো কি কোরআন সুন্নাহ মার্কা, অথবা আমার মার্কা হচ্ছে কি মসজিদের মিনার, অথবা সেই জমানায় যেগুলো ভালো ভালো ইসলামের চাঁদ তারা, এগুলো মার্কা নিয়ে তারা দাঁড়াইছে ভোটে? দাঁড়ায়নি। তাদের বিশ্বাস ছিল যে আমি যদি সময়কে কাজে লাগাই, আল্লাহর দিকে তাকাই, আল্লাহর দিকে তাকিয়ে যদি আমি আমার সময়কে কাজে লাগাই, আল্লাহর হুকুমের বাইরে যাব না, আল্লাহ চাইলে সমস্ত পৃথিবীকে আমার পদানত করে দিবে ইনশাআল্লাহ। তো সময়কে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। তো যে কথা বলছিলাম, যে ডানপন্থী আছে, বামপন্থী আছে, আর সাবেকুন সাবেকুন একদম অগ্রবর্তী বান্দা যারা আছে, এরা সময়কে বেশি বেশি কাজে লাগিয়েছে, এরা বিপদ থেকে মুক্ত হয়ে গেছে। কারণ ঈমান এমনই একটা বৈশিষ্ট্য, এমনই একটা গুণ, আদনা ঈমানদার যদি হয়, সেও ক্ষতি থেকে বাঁচবে, তবে কিছু ক্ষতি নিয়ে বাঁচবে। হাদিসের মধ্যে আসছে যে একদম ন্যূনতম সাধারণ ঈমানদার, যার ঈমান ছাড়া কোনো পুঁজি নাই, জীবনে কোনো নেক আমল নাই, সরিষা দানা ঈমানই তার পুঁজি, ওই ব্যক্তি একদিন জাহান্নাম থেকে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। একটা তো শাফাআতে কুবরা, যেটা আমরা শুনেছি, যে সূর্য 1 মাইলের মধ্যে চলে আসবে, তখন মানুষ অস্থির হয়ে যাবে, ঘামে হাবুডুবু খাবে, সমস্ত মানুষ নূহ আলাইহিস সালামের কাছে যাবে, তারপরে তিনি পারবেন না, আসবেন আদম আলাইহিস সালামের কাছে যাবে, তিনি পারবেন নূহ আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে মুসা আলাইহিস সালাম, এরপরে ঈসা আলাইহিস সালাম, এরপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইশারায় তিনি সাজদায় পড়ে যাবেন, তারপরে সেই সাজদা থেকে আল্লাহ মাথা উঠাতে বলবেন যে ইয়া মুহাম্মদ ইরফা রাসা ইশফা তুশাফা, মাথা উঠান, আপনি সুপারিশ করুন, আপনি সুপারিশ করলে আমি আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী সুপারিশে বিচার কার্য শুরু হয়ে যাবে। বিচার হয়ে যাওয়ার পরে জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, এরপরে জাহান্নাম থেকে বের হওয়ার পালা এক একজনের। কেউ একদিনে জাহান্নামের কাজ করেছে, তাকে একদিন পরে বের করে নিয়ে আসা হবে, কেউ 2 দিন, কেউ 1 সপ্তাহ, কেউ 1 মাস, কেউ 1 বছর, কেউ অনেক দিনের জন্য। তো ঈমান যদি থাকে তাহলে সে ক্ষতি থেকে বেঁচে গেল, আবাদুল আবাদ জাহান্নামের ক্ষতি থেকে সে বেঁচে গেল। আদনা ঈমানও যদি থাকে, তাকেও সুপারিশের মাধ্যমে বের করে নিয়ে আসা হবে। এগুলো হাদিস থেকে আমরা পাই। তবে মৌলিক বিষয়গুলি আমাদের ঈমানে ঠিক থাকতে হবে। যে 6টি মৌলিক বিষয় আমাদের ঈমান রাখতে হয়, এগুলোর প্রতি ঈমান যথাযথ রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তারা ঈমান আনে যারা এখনো মুসলিম হয়নি, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন যদি তারা ঈমান আনে তোমাদের মতো ঈমান, যেমন তোমরা ঈমান এনেছো,
তাহলে ধরে নিব যে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের মতো ঈমান যদি আমরা আনি তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাব। তারা বিশ্বাস করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টিকুল থেকে পৃথক হয়ে তিনি আরশে অধিষ্ঠিত হয়েছেন। তিনি সৃষ্টির সঙ্গে জুড়ে মিলে নাই, তবে সমস্ত সৃষ্টি তার নখদর্পণে, সমস্ত সৃষ্টি তার ক্ষমতার অধীনে, তার দৃষ্টির ভিতরে, তার জ্ঞানের মধ্যে, কেউ তার জ্ঞানের বাহিরে না। তিনি ওই আরশের উপর থেকেই সবকিছু নিয়ন্ত্রণে সক্ষম, সবকিছু জানতে সক্ষম। এই জন্য বলা হয়েছে যে তিনি খুব আমাদের কাছে। কেন কাছে? যে আমার মনের মধ্যে, এনার মনের মধ্যে কি হচ্ছে এটা আমি জানি না, কিন্তু আল্লাহ তাআলা জানতেছেন। তাহলে কে কাছে? জানার দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে। যোগাযোগের মাধ্যমে আমরা দূরত্বকে কমানোর কথা বলে থাকি না, স্লোগান দেই, দূরত্ব যতই হোক কাছে থাকুন। কিসের মাধ্যমে? কমিউনিকেশনের মাধ্যমে। আমেরিকা, অস্ট্রেলিয়া যত দূরে যাক না কেন আমাদের প্রবাসীরা দেশে এসে যখন স্কাইপের মাধ্যমে বা ভিডিও কলে কথাবার্তা বলে, তখন এই যোগাযোগ যখন নিয়মিত হয়, দূরত্ব আর দূরত্বই থাকে না, এই জন্য কাছে চলে আসে। তো যে আল্লাহ সমস্ত কমিউনিকেশনের সৃষ্টিকর্তা, যিনি মানুষের সাহারাগার থেকেও নিজে নিকটবর্তী, নিজেই ঘোষণা দিয়েছেন যে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি মানুষের সাহারাগের চাইতে বেশি কাছে। অথচ সাহারাগের কাছে যে হাত, হৃৎপিণ্ড, এটার মধ্যে কি কল্পনা জল্পনা হয় পাশের লোক জানে না, স্ত্রী জানে না, আত্মীয় স্বজন জানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই জানেন। তাহলে তিনিই বেশি কাছে। মানুষের মনোজগতের কল্পনা যিনি জানেন, তিনি সবচেয়ে বেশি কাছে। এজন্য আল্লাহ আমাদের আত্মীয় স্বজন, পাশের লোক, প্রতিবেশী সকলের চাইতে আল্লাহ আমাদের প্রত্যেকের বেশি কাছে, বেশি নিকটবর্তী। এই বিশ্বাস সাহাবায়ে কেরামের মাঝে ছিল। আবার এটাও ছিল যে আল্লাহ দুনিয়াতে না, তিনি আরো আকাশ সমূহের উপরে আরশে আছেন। এক মহিলাকে ডাকলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা নেওয়ার জন্য। মহিলাটা ছিল এক সাহাবীর দাসী, উহুদের পাদদেশে ছাগল ভেড়া চড়াইতো। একটা নেকড়ে এসে একটা ছাগল নিয়ে গেল, রাগের চোটে মালিক একটা থাপ্পড় মারলো, মুআবিয়া বিন হাকাম তার নাম। তো সে থাপ্পড় মারার পরে তার ভিতরে একটু অনুশোচনা জাগলো, যায় হায়, মহিলাটিকে থাপ্পড় মারলাম, তাহলে কি আজাদ করে দেব? রাসূলের কাছে যাই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রাগের মাথায় আমার দাসীকে একটা থাপ্পড় মেরে দিয়েছি একটা অন্যায় কাজ দেখে, তো আমি চাচ্ছি একে আজাদ করার মাধ্যমে মনটাকে একটু শান্তি করব। আল্লাহ নবী বললেন যে আজাদ করার আগে ওকে আমার কাছে আগে নিয়ে এসো, যে তুমি কেমন দাসী আজাদ করবো, আর একটু ঈমানের পরীক্ষা নিব। আল্লাহ নবীর কাছে যখন নিয়ে আসা হলো, আল্লাহ নবী তার পরীক্ষা নিলেন, বলতেছেন, হে মহিলা, তুমি বলো তো দেখি, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? মহিলা বলল, ফিস সামা, আল্লাহ তো আকাশে। আচ্ছা, তাহলে তুমি আমার সম্পর্কে তোমার মন্তব্য কি? তুমি বলো তো, মান আনা, আমি কে? আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, আতিকা ফাইন্নাহা মুমিনা। এবার মুআবিয়াকে আল্লাহ নবী বললেন যে একে ছেড়ে দাও, আজাদ করে দাও, কেননা সে ঈমানদার মহিলা। সুবহানাল্লাহ। তাহলে একজন দাসীর ঈমান সেই জামানায় কেমন ছিল, সে জানতো যে কিভাবে ঈমানের সাক্ষ্য দিতে হবে, যে আল্লাহ আছে আকাশের দিকে এবং আপনি আল্লাহর রাসূল। অথচ আমাদের জামানায় সাধারণ যারা আলেম ওলামা হিসেবে চিহ্নিত, তাদেরকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ কোথায়, বলবেন আল্লাহ তো সর্বত্র বিরাজমান। নাউজুবিল্লাহ। তাহলে যে ঈমান সাহাবায়ে কিরামের ছিল, সেই ঈমান যদি আমরা না হই, হেদায়েতের উপরে থাকবো? সেরকম ঈমান না হইলে কিন্তু হেদায়েতের উপরে থাকা যাবে না। এটা আল্লাহ তাআলা বলছেন যে যদি তারা ঈমান আনে, তোমরা যেভাবে ঈমান এনেছো, ফাকাদিহি তাদাও, তাহলে তারা হেদায়েত পেয়ে গেল। তোমাদের ঈমানের সঙ্গে তাদের ঈমান না মিললে হেদায়েত প্রাপ্ত হবে না। তো যারা সর্বত্র বিরাজমান খোঁজে, এটা কিন্তু কোনো ইসলামী আকীদা না, এটা কোনো মুমিনের আকীদা না, এটা কোনো মুসলিমের আকীদা না, এটা হলো প্যান্থিজম থেকে আসছে, হিন্দুয়ানি আকীদা থেকে। নাউজুবিল্লাহ। সুফিবাদরা এটাকে গ্রহণ করেছে। এই হিন্দুইজম থেকে, প্যান্থিজম থেকে সুফিরা থিওরি নিয়েছে যে সব সৃষ্টির মধ্যে স্রষ্টার ক্ষমতা বিদ্যমান, যার কারণে এখানে স্রষ্টাকে কল্পনা করা যায়। নাউজুবিল্লাহ। একজন মিস্ত্রির কারুকার্য দেখে বোঝা যায় যে মিস্ত্রিটা কত গুণগত মানের মিস্ত্রি। তার মানে তো এই না যে মিস্ত্রির সত্তা এই কাজের মধ্যে মিশে আছে, এরকম তো না। একটা বিল্ডিং বানাইছে মিস্ত্রি, বিল্ডিং এর কাঠামো দেখলে, গাঁথনি দেখলে বোঝা যাবে যে
মিস্ত্রিটা কেমন, কত বড় মানে গুণবতী বা গুণধর দক্ষ মিস্ত্রি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি দেখলে আল্লাহ তাআলার ক্ষমতা চেনা যাবে। তার মানে এই না যে আল্লাহ সৃষ্টির মধ্যে লুকায়িত হয়ে আছেন। মিস্ত্রি যেমন বিল্ডিং এর মধ্যে থাকে না, তবে তার গুণটা কাজের মধ্যে ভেসে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সারা বিশ্বে, সারা জগৎসমূহের মধ্যে ফুটে ওঠে তার সৃষ্টির মাধ্যমে। তার মানে এই না যে তিনি সৃষ্টির মধ্যে জুড়ে মিলে আছেন। এই জন্য বলে যে তা হিন্দুদের মতে, হিন্দু শাস্ত্র মতে সবকিছু সাপও দেবতা, পানীয় দেবতা, বট গাছও দেবতা। হরির উপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়, নাউজুবিল্লাহ। তার মানে পদ্ম ফুলের উপরে সাপ, ব্যাঙ আছে, ব্যাঙকে সবল মারবে, তাহলে এখন পদ্ম ফুল সেও হরি, সাপও হরি, ব্যাঙও হরি, পানীয় হরি, মানে হরির ভিতরে সব লুকায়। মানে পানির মধ্যে এক ধরনের ক্ষমতা আছে, এই জন্য পানীয় দেবতা। সাপের মধ্যে দংশনের ক্ষমতা আছে, বিষ দিয়ে মানুষ মেরে ফেলে, এও দেবতা। আবার পদ্ম ফুল সে মানুষের ভিতরে কি করে, সৌন্দর্য ফুটিয়ে তোলে, সৌন্দর্যের রাজা সে, সেও দেবতা। পানি, তারপরে ব্যাঙ, তার মধ্যে এক ধরনের ক্ষমতা আছে যে সে তাদের মত অনুযায়ী যে সে বৃষ্টির আকার ইঙ্গিত বহন করে, কখন বৃষ্টি হবে ডাকলে, এগুলো সব তারা মনে করে, যার কারণে সেও দেবতা। সবগুলো একটা আরেকটাকে খাইয়ে ফেলতেছে। এই যে সর্বেশ্বরবাদী আকীদা, হুলুলিয়াত, এটাকে সুফিবাদরা গ্রহণ করেছে, এটা কোনো ইসলামী আকীদা না। এই আকীদার মধ্যে থাকলে আপনি ক্ষতিগ্রস্ত, এই আকীদা থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ তাআলা বলেছেন আর রহমানু আলাল আরশিস তাওয়া, দয়াময় আমাদের প্রভু রহমান, তিনি আরশের উপরে সমাসীন। এইটা মুসলিমদের আকীদা, এটা মাথায় রাখতে হবে। তবে ওখানে থেকেও তিনি দূরে নন, আমাদের অতি কাছে। হৃদয়ের কল্পনা তিনি জানেন, ভালো হোক মন্দ হোক সব তিনি জানেন। আলাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, মানুষকে আমরা সৃষ্টি করেছি, মানুষের হৃদয়ের মধ্যে যে কল্পনা হয় সেটাও আমি জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তার সারাগের চাইতে বেশি নিকটবর্তী। সুবহানাল্লাহ। আল্লাহ সম্পর্কে আকীদা এইভাবে রাখতে হবে। এছাড়াও আরো আকীদা আছে, আল্লাহ তাআলার নাম ও গুণাবলী যেভাবে আছে, আল্লাহ তাআলার নাম আছে, সুন্দর সুন্দর কিছু সিফাতি নাম আছে, এগুলোকে যেমন আছে আল্লাহর জন্য, শানের জন্য যেমন মানে সেভাবে বিশ্বাস করতে হবে। যে আল্লাহ তাআলা সামিউম বাসির, তবে তার শুনতে গেলে আমাদের মতো চোখের দরকার হয় না, তিনি দেখেন, সবকিছু দেখেন, কোনো কিছু তার থেকে আড়াল না। তবে তার চোখের ধরন কেমন, দেখা কেমন, এটা কোনো মাখলুকের সঙ্গে তুলনা করাই যাবে না। এ সম্পর্কে প্রশ্ন করা যাবে না যে কিভাবে দেখেন আল্লাহ, কিভাবে জানেন, আল্লাহ সব জানেন, এটাই আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলার অঙ্গ প্রত্যঙ্গের কথা যেগুলো বলা আছে কোরআনে হাকিমে, ইয়াউমা ইউকশাফু আন সাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেন্ডিলিকে তিনি প্রকাশ করবেন কিয়ামতের দিনে। হাতের কথা বলা আছে, দুই হাত দিয়ে তিনি সৃষ্টি করেছেন। আল্লাহর হাত কেমন এটা আল্লাহই ভালো জানেন, এ সম্পর্কে আল্লাহ কোরআনেও বলেননি, হাদিসেও তথ্য দেন নাই, যার কারণে ওটা নিয়ে আমাদের গবেষণার বিষয় না। হাত আছে এটা মানতে হবে, আর এই অবয়ব আছে এটাও মানতে হবে, তিনি নিরাকার না, তার আকার আছে, তাকে দেখাও যাবে, এটাও মানতে হবে। ঈমানদার আল্লাহ তাআলাকে দেখবে। যদি আকার না থাকে, নিরাকার হন, তাহলে নিরাকার জিনিসকে দেখে কেমনে? ব্যথা আমরা অনুভব করি, ব্যথাকে আমরা দেখতে পাই। যদি পিটান দিয়ে বলা হয় যে ব্যথা কোথায় পাইছো, আমাকে ব্যথাটা একটু দেখাই দাও, পিটান দেখাবে না, ব্যথা দেখাই দিবা। গরম লাগতেছে, গরম কি কোথায় লাগতেছে, গরমটা আমাকে একটু দেখাই দাও, দেখাইতে পারবে কেউ? ঠান্ডা লাগতেছে, দেখাই দাও, দেখানো যাবে না। কিছু আছে অনুভূত জিনিস যেগুলোর আকার নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম নন, তাকে দেখা যাবে। ঈমানদারগণ দেখবে পূর্ণিমার চাঁদের মতো, হাদিসে স্পষ্ট বলা আছে। এইগুলো বিশ্বাস করাই হচ্ছে প্রকৃত ইসলামী আকীদা। এইভাবে আল্লাহ তাআলাকে মানতে হবে। 6টা মৌলিক বিষয় ঈমান রাখতে হবে না? আমরা যেটা বলে থাকি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তো প্রথমত আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন তেমনি
তার সত্তাকে, তার সিফাতগুলিকে, তার নাম গুণাবলী এভাবে বিশ্বাস করতে হবে। তার রব হিসেবে তাকে মানতে হবে, ইলাহ হিসেবে, একক ইলাহ হিসেবে তাকে মানতে হবে। তার নাম ও গুণাবলীর মধ্যে কোনো বিকৃত করা যাবে না, সেটাকে সেভাবেই বিশ্বাস করতে হবে। ফেরেশতা যে একটা আছে, একটা জাতি, সেটাও আমাদের বিশ্বাস করতে হবে। ফেরেশতা কি? অনেকে ফেরেশতা মানতে চায় না, মানে অমুসলিমরা। মুসলিমরা তো মানে ফেরেশতা, কিন্তু অমুসলিমরা বলে যে ফেরেশতা, এটা কোনো তাদের নখদর্পণে আসে না, মানে যা দৃষ্টিগোচর হয় না সেটা তো তারা মানবে না। অথচ অনেক কিছু তারা মানে দৃষ্টিগোচর না হলে, কিন্তু ইসলাম যে কথাগুলো বলে সেগুলো তারা অনেক সময় মানতে চায় না। তাদের দৃষ্টিগোচর না হইলে তারা কিন্তু মানে যে ব্যথা আছে, সুখ আছে, দুঃখ আছে, এগুলো দেখা যায় না, অদৃশ্য জিনিস, কিন্তু তারা মানে। তারপর সব কায়নাতের একজন সৃষ্টিকর্তা আছে, এটা বোঝে, কিন্তু বোঝার পরেও মানে না। বোঝার পরেও তারা অনেক সময় মানতে চায় না। কেন? হঠকারিতা বশত হোক, শয়তানের ধোঁকায় পড়ে হোক, অথবা মানুষকে বিভ্রান্তি করার কারণে, অথবা না বোঝার কারণেই হোক। কারণ শয়তান তাদের মগজের উপরে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে বৈষয়িক বিষয় চিন্তা ভাবনা করতে করতে। তো ফেরেশতা এমনই একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুক যারা নূরের তৈরি। এখন বলবো যে আমরা তো মাটির তৈরি। মাটির তৈরিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে জান দিয়ে একেবারে সফটওয়্যারের মাধ্যমে, রুহু এটা সফটওয়্যার, এটার মাধ্যমে দেখেন নড়াচড়া করার শক্তি দিয়েছে না? প্রথমত এই মাটির তৈরি আদমকে বানাইছেন আল্লাহ তাআলা কিভাবে? মাটিকে জড়ো করেছেন। যেই মাটি একবারে উর্বর ক্ষমতা শক্তি সম্পন্ন মাটিকে জড়ো করে সেখানে কি করা হয়েছে? খামির তৈরি করা হয়েছে, শক্ত, তারপর ঠনঠন, মানে একেবারে শুকনো বানানো হয়েছে। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবয়ব দিয়ে নিজ হাতে তৈরি করে রূহ ফুঁকে দিয়েছেন, মানে সফটওয়্যার ছেড়ে দিয়েছেন। তখনই তরুতাজা মানুষ হয়ে গেছে। সেখান থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আবার তার অংশ থেকে। এই দুইজনের মারফতে অসংখ্য মানুষ যারা আমরা আছি পৃথিবীতে, আদম হাওয়ার নির্দেশের ফলই আমরা। এই মাটির তৈরি মানুষটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন এক রূপে দাঁড় করাইছেন। মাটির ভিতরে প্রাণ আছে সেটা দেখা যায় না, কিন্তু মানুষের প্রাণটা দেখা যায়, মানুষ নড়ে চড়ে। মাটির ভিতরে যে প্রাণীর শক্তি আছে, আপনি গাছ লাগান, গাছটা কিভাবে তাজা হয়? ওর ভিতরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভিটামিন গুলো রাখছে জড় পদার্থের জন্য, জীবের জন্য, যে সমস্ত খাদ্যদ্রব্য মাটির মধ্যে লুকাইতে রাখছেন, ওগুলো হলো তার জীবনের নির্যাস। কিন্তু সেগুলো তো বৈজ্ঞানিকরা জানে, সাধারণ সব মানুষ এগুলো বুঝতে সক্ষম না, যে মাটির ভিতরে কিভাবে জীবন হয়। মরা জমিনকে আল্লাহ কিভাবে জীবিত করেন। একটা শুকনো জমিন যেখানে ঘাসপালা তরুলতা কিছু নাই, বৃষ্টি পরে, বৃষ্টির পানি পাওয়ার সাথে সাথে ওই মাটির ভিতরে জীবনী শক্তিগুলো জেগে ওঠে, সেখান থেকে ঘাস তরুলতা সব উৎপন্ন হয়। যে আল্লাহ মাটি থেকে এরকম জীবন্ত মানুষ বানাইতে পারছেন, সে আল্লাহ নূর থেকে জীবন্ত সৃষ্টি বানাইতে পারেন। এই সক্ষমতা আল্লাহ তাআলার আছে, এটা বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আর আমরা বিশ্বাস করি ফেরেশতা আছে, তারা পাখা বিশিষ্ট। আল্লাহ নবী ফেরেশতাদেরকে দেখেছেন, প্রত্যেকটা মানুষের জন্য ফেরেশতা নিযুক্ত আছে। হেরা গুহায় আল্লাহ নবী ফেরেশতাকে দেখেছেন, সিদরাতুল মুনতাহার ওখানে দেখেছেন, এবং বিভিন্ন পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে দেখেছেন। মিরাজের রাত্রিতে গিয়ে ফেরেশতাদেরকে, জান্নাত জাহান্নামের মধ্যে ফেরেশতাদেরকে দেখেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের বয়ানও কোরআনে কারীমের মধ্যে করেছেন। আর এই কোরআনকে ভুল প্রমাণ করার কোনো মতবাদ, কোনো ব্যক্তি পৃথিবীতে তৈরি হয়নি। এই ফেরেশতাদের প্রতি আমাদের ঈমান আনতে হবে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন এক ধরনের বান্দা যাদের মধ্যে কোনো চাহাত নাই, কোনো কামনা বাসনা নাই। তারা শুধু আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য সৃষ্টি হয়েছে। ইয়াফআলুনা মা ইউমারুন। এরপরে কিতাবসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাযিল হয়েছে, যত কিতাব আছে, সুহুফে মুসা, সুহুফে ইব্রাহিম, তারপরে সুহুফে নূহ, সুহুফে আদম, অর্থাৎ আদম আলাইহিস সালামের কাছে যে সমস্ত সহিফা আসছে, সমস্তগুলোকে আমাদের বিশ্বাস করতে হবে। বিশেষ করে যেই চারটা কিতাবের কথা প্রসিদ্ধ আছে, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, যেগুলো আল্লাহ কোরআনেই বলেছেন যেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত। আল্লাহর পক্ষ থেকে যেগুলো নাযিলকৃত সেগুলোর প্রতি বিশ্বাস আনতে হবে, মধ্যে কোনো ভেজাল রাখা যাবে না। কিন্তু খ্রিস্টানদের কাছে যেটা আছে, ইহুদিদের কাছে যেটা আছে, তালমুদ যেটাকে বলা হয়, বা ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট বা বাইবেল যেটা আছে তাদের কাছে,
সেটার মধ্যে আল্লাহ তাআলার বাণী আংশিক আছে, বেশিরভাগই হলো মানুষের বাণীকে গোলমাল পাকানো হয়েছে, বিকৃত করা হয়েছে। প্রকৃত আল্লাহর বাণী খুবই কমই আছে সেখানে। যেমন শিয়ারা এই কোরআনটাকে 60 পারা কোরআন আর মারেফাতিরা 90 পারা কোরআন বানাই ফেলছে, নাউজুবিল্লাহ। এই কোরআনের সাথে যদি 60 পারা বানায়, 30 পারা যদি 60 পারা বানাইতে হয়, তাহলে নিজেদের মন গড়া কিছু কথা ঢুকাই দেওয়া লাগে না? ঢুকাই দেওয়া লাগে। এরকম করেছে ইহুদি জাতি ও খ্রিস্টান জাতি। এই কারণে তারা একদল অভিশপ্ত আর একদল হচ্ছে পথভ্রষ্ট। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই মাগদুব আলাইহিম হচ্ছেন ইহুদিরা, কারণ তারা জেনে বুঝে আল্লাহর কিতাবকে বিকৃত করেছে, আল্লাহর আইনকে অমান্য করেছে, আল্লাহর আইন না মানার জন্য বিভিন্ন রকম কৌশল অবলম্বন করেছে। আর খ্রিস্টানরা না বুঝে আন্দাজে একটা জিনিস বানাই দিছে। এই জন্য এদের তুলনামূলক গোমরাহির মধ্যে ধরা হয়েছে। মানে এরা মাগদুব অতটা মারাত্মক না, জঘন্য এদের কার্যক্রমটা, জঘন্য তবে অতটা না। ইহুদিদেরটা যত জঘন্য। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। কিতাব যা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিল হয়েছে সেটা যথাযথ মানা, এটার নাম হচ্ছে ঈমান। তবে তাদের কাছে যেটা আছে, ইহুদি নাসারাদের কাছে, এটা সেই আল্লাহ তাআলার নাযিলকৃত কিতাব হুবহু নাই, এটাও মানতে হবে, বিকৃত হয়ে গেছে। অরুসুলিহি, এই কিতাব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল রাসূলদেরকে পাঠাইছেন, কোরআনে বর্ণিত 25 জন নবী রাসূল আছে। এই বর্ণনার বাইরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাম নাকসুস আলাইকা, যে আপনার কাছে অনেক রাসূলের কাহিনী বর্ণনা করছি, অনেক রাসূলের কাহিনী বর্ণনা করিনি। তার মানে 25 জনের কাহিনী বর্ণনা করা আছে যেগুলো জরুরি। আর এছাড়া অনেক রাসূল গেছেন যেগুলো বর্ণনা করা হয়নি। মুসনাদে আহমদের হাদিসে আসছে 1,24,000। এনারা যে নবী, এই নবীদের উপরে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এনরা রাসূল, বার্তাবাহক, এনাদেরকে নবী হিসেবে মানা। ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল দিবস। আমাদের দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কখন ধ্বংস হবে? যার যার পরকাল তো মৃত্যুর পরে শুরু হয়ে গেল, ব্যক্তিগত পরকাল। আমি মারা গেলাম, আমার পরকাল এখন থেকে শুরু, কারণ আমাকে তখন থেকে প্রশ্ন করা হবে কবরে রাখার পরে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আমার আখিরাত আমার মরার পরে শুরু। সার্বিকভাবে আখিরাত শুরু হবে কিয়ামতের পরে। পুরো পৃথিবী ধ্বংস হবে, নক্ষত্র সমূহ খসে খসে পড়বে, সূর্য আলোহীন হয়ে যাবে। এরপরে আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, নতুন করে আরেক জগৎ তৈরি হবে। সেই জগতে সবাই উঠবে, একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ জন্মগ্রহণ করা লোকটা সেই দিন একই ময়দানে সমবেত হবে বিচারের জন্য। সেটা হলো আখিরাত দিবস। সেখানে আমলনামা দেওয়া হবে, যার যার কর্মফলের প্রতিদান লিখে দেওয়া হবে। এরপরে হয় জান্নাত না জাহান্নাম। এটা হচ্ছে আখিরাত। এই আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপরে হচ্ছে গিয়ে তকদির। তকদিরও মানতে হবে, যেমন তকদিরে থাকলে জান্নাতি হলে আমি জান্নাতে যাব, তকদিরে জাহান্নামে থাকলে আমি জাহান্নামে যাব। এখন আমল কি ছেড়ে দিব? না, যেভাবে আসি আমল করতেই থাকতে হবে। কারণ আমাকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে সেটাই আমার জন্য সহজ করে দেওয়া হবে। আল্লাহ নবী এভাবেই বলেছেন সাহাবায়ে কেরামদেরকে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে যাবে, তাহলে আমল করা লাগবে না, আমল চালায় যাও। তাহলে তকদিরে যদি জাহান্নামী থাকে কারণ, তাহলে কি আমরা আমল ছেড়ে দিব? আমল করে লাভ কি? তো বলছে আমল চালায় যাও, যার যেখানে লেখা আছে সে শেষমেশ সেই আমলই করবে। দেখা গেল যে নেক আমল করতে করতে একেবারে জান্নাতের কিনারায়, কিন্তু তকদিরে সে জাহান্নামে যাবে। শেষমেশ এমন একটা কথা বলে দিবে যে পুরো জীবনের আমল বরবাদ হয়ে সে ওই বরবাদি আমলের মধ্যে জাহান্নামে চলে যাবে। এমন অনেক লোক দেখতেছি আমরা। এক সময় ছিল সালাফি, মানে হানাফি, পাকিস্তান থেকে পড়াশোনা করে আসছে। এরপর এখানে দেশে এসে গবেষণা করে হয়ে গেছে সালাফি। এবার সালাফি থেকে হয়ে গেছে হাইব্রিড সালাফি। হাইব্রিড সালাফি থেকে আস্তে আস্তে গেছে আহলে কোরআন হয়ে গেছে। আহলে কোরআন, এখন আহলে কোরআনের দাওয়াত দেয়, সুন্নাত বলতে কিছু নাই, কোরআন মানতে হবে, হাদিস মানা লাগবে না, হাদিসের মধ্যে সন্দেহ আছে, এই দাওয়াত দিয়ে নিয়ে বেড়াচ্ছে সারা দেশে, কার্যক্রম চালাচ্ছে এই সমস্ত। তাহলে এই যে হাদিসকে উপেক্ষা করে চলে গেল, গোমরাহির পথে সে পাড়া দিল। আস্তে আস্তে দেখবেন এরপরে সে ওই ব্যাখ্যার দিকে যাবে যে এই নামাজ নামাজ না, কোরআনে যে সালাতের কথা বলা আছে আমরা যেটা বলছি এগুলো খামাখা। কারণ সেটা একটা
অর্থ ধরে বসে আছে যে সালাতের অর্থ বলে প্রার্থনা করা, এজন্য প্রার্থনা করলে হয়ে গেল। কিন্তু নালায়েক আহাম্মক, ও যদি ভাষা জ্ঞান থাকতো তাহলে তো ওটা জীবনে বুঝতো না যে একটা শব্দ যে কোনো ভাষায় ওর সাথে অন্য শব্দ যুক্ত হলে অথবা প্রেক্ষাপটে ওই শব্দের অর্থ পাল্টে যায়, যায় না? চাল শব্দটা যদি আমরা বলি যে ঘরের চাল, তাহলে কোন চাল বোঝায়? যেটা দিয়ে ছাউনি দেওয়া, সেটা বোঝায় না? চাল শব্দ যদি বলে চাল ডাল, তখন কোন চাল বোঝায়? যেটা দিয়ে ভাত রান্না খাই, ভাত রান্না করে, সেটা বোঝায় না? যদি বলি যে গুটি চাল দেয়, তো ভালো একটা চাল দিয়েছে, চাল চালছে, তার মানে হলো ওই যে গুটি মুটি খেলে না, গুটির চাল। একই চাল দিয়ে কত রকম বোঝা যাবে। চাল বাদ যখন বলা হয়, তার মানে বোঝানো হয় যে লোকটা খুবই ডেঞ্জারাস, বিপজ্জনক। একই চাল প্রেক্ষাপট হিসেবে অর্থ অর্থ ভিন্ন হচ্ছে না? ভিন্ন হচ্ছে। ঢাকা যদি বলা হয় এটা রাজধানী বোঝায়, যদি বলা হয় ভাত কি করেছিস, ভাত তো ঢাকা, তার মানে কি ঢেকে রাখছি, এই না অর্থ বোঝায় না সহজ বাংলায়। অবস্থান প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু একই শব্দের অর্থ কিন্তু পাল্টে যায়, পাল্টে যায়। এই নালায়েক না বোঝার কারণে সালাত মানে প্রার্থনাটা কোরআনেও আছে, আবার সালাত মানে ইস্তেগফার, সালাত মানে রহমত, এটাও কোরআনে আছে। সালাত মানে আমরা যে সালাত করতেছি তাকবীরে তাহরিমা দিয়ে শুরু, সালামের মাধ্যমে শেষ, এটাও সালাত অর্থ বোঝায়। এটা তো নিতে হবে যেই নবীর কাছে কোরআনটা নাযিল হয়েছে সে কি বুঝেছেন, আল্লাহ তাআলা যা বুঝাইতে চাইছেন উনি সেইটাই বুঝেছেন। আর উনি যেভাবে ব্যাখ্যা দিয়েছেন ওইভাবে না বুঝলে তো আমার শাব্দিক অর্থের মাধ্যমে তো আমি সালাত বা কোরআন বুঝতে পারবো না। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এজন্য আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন পড়ে অনেকে পথভ্রষ্ট হবে আর কোরআন পড়ে অনেকে হেদায়েত পাবে। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আর এই কোরআনের মাধ্যমে কোরআন পড়ে পথভ্রষ্ট হয় একমাত্র ফাসিক যারা, সেইগুলো। তাহলে ওর মধ্যে কোনো ফাসিকি আছে বিধায় ওর কপাল খারাপ, ফাসিকি করে সালাফি মানহাজ থাকার পরে সে আবার আস্তে আস্তে কোথায় চলে গেছে? আহলে কোরআন, নাউজুবিল্লাহ, কোরআন হাদিস অস্বীকারীদের দলে চলে গেছে। তাহলে এই যে কি জান্নাতের দিকে আগাইছে না জাহান্নামের দিকে? ভালো করে সাবধান মনে রাখতে হবে যে সারা জীবন ইলম শিখছে, মানুষকে শিখাইছে, শেষমেশ শেষ জগতে এসে এই অবস্থায় সে যদি মারা যায় তার ঠিকানা হবে জাহান্নাম। আর একটা লোক সারা জীবন ইসলামের বিদ্বেষ গেয়ে আসছে, ইসলামের দোষ ধরে আসছে, নাস্তিক ছিল কথার কথা, সে যদি তওবা করে ফিরে আসে শেষ জীবনে এবং ইসলামের পক্ষে গায়, ইসলামের পক্ষে কথা বলে, তাহলে সে নাজাত পেয়ে যায়। মুরিস বুকাইলির কথাই ধরি আমরা, ডক্টর মুরিস বুকাইলি ইসলামের ভুল ধরার জন্য গবেষণাগার বানাইছে যে কোরআনের ভুল ধরবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছেন যে কোরআন কোন সাধারণ মানুষের তৈরি না। কুল লাইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কোরআন লাম ইয়াতুন, তারা আনতে পারবে না কোরআনের মতো কোরআন যদি সমস্ত জিন ও ইনসান মিলে একত্রিত হয়। লাম ইয়াতুনা বিমাসালিন, এই কোরআনের মতো বিমিসলি, কোরআনের মতো কোরআন তারা আনতে পারবে না যদি সমস্ত জিন এবং ইনসান একত্রিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ওয়ালাউ কানা বাযুম লিবাযিন যাহিরা, একজন আরেকজনের সাহায্য যদি করে। সমস্ত জিন শয়তানগুলো এক জায়গায় হয়েছে, সমস্ত মানুষ শয়তানগুলো এক জায়গায় হয়েছে কিসের জন্য? অথবা জিনের বুদ্ধিমানগুলো অথবা মানুষের বুদ্ধিমানগুলো এক জায়গায় হয়েছে কোরআনের মতো কোরআন আনার জন্য। আল্লাহ তাআলা বলছেন তারা আনতে পারবে না, কারণ তো মানুষ সৃষ্টি না। মানব সৃষ্টি হইলে আরবের যারা ভাষা পণ্ডিত ছিল তারা কোরআনের মতো ভাষা দিয়ে কোরআন বানাইতে পারতো, তারা অক্ষম হয়ে গেছে। যখনই তাদের চ্যালেঞ্জ দেওয়া হয়েছে ইন্না আতাইনা কাল কাউসার, এর প্রেক্ষাপটে তোমরা আরেকটা আয়াত বানাও, সর্বশেষ তারা অনেক গবেষণা করে বলছে যে লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা না, তারা সারেন্ডার করে দিয়েছে। 10 বছর খ্রিস্টান লোক গবেষণা চালিয়েছে কোরআনের ভুল ধরার জন্য, অনেক ভুল বের করছে, সেই ভুল আবার শুধরাই নিয়েছে নিজে নিজে। আবার অনেক দায়ী, ইসলামের দায়ী, তারা তাদের শুধরাই দিয়েছে যে না এটা ভুল না, এটা আপনার ভুল। যখন কোরআন গবেষণা করতে গেছে তো দেখতেছে যে না, কোরআন যেগুলো বলতেছে 1450 বছর আগে, সেই জামানার প্রত্যেকটা স্টেপে স্টেপে কোরআনের বর্ণনার সাথে মিল আছে। বিশেষ করে ভ্রূণ তত্ত্ব যেটা আছে, যে একটা সময় বীর্য আকারে যায়, সেটা আবার জমাট রক্ত হয়, আঠালো পদার্থ হয়, সেটা আবার মাংসের একটা টুকরার মতো হয়, সেই টুকরার মধ্যে এক সময় জান আসে, হাড় আসে, সেখান থেকে হাড়গোড় তৈরি হয়, হাড়গোড় হওয়ার পরে সেই হাড়ের পরে আবার গোশত বাইন্ডিং হয়। এগুলো একেবারে পুঙ্খানুপুঙ্খ মিলাই দেখার পরে আরো অনেক কিছু
মিলাই দেখার পরে সর্বশেষ তিনি আত্মসমর্পণ করছেন যে না, কোরআন যে তথ্য দিয়েছে কোরআনের তথ্যই সঠিক, আমার গবেষণায় ভুল। পরে সে ইসলাম গ্রহণ করেছেন। কোন মুসলমানকে যদি দেখতো আমাদের মুসলমানদের চাল চরিত্র বর্তমান যে অবস্থা, তাহলে হয়তো বা তিনি ইসলাম গ্রহণ নাও করতে পারেন। তার নিজের বক্তব্য অন্য মারফতে শোনা গেছে যে মুসলিমদের দেখে আমি ইসলাম গ্রহণ করি, কোরআন পড়ে আমি কোরআন বিশ্বাস করে আমি ইসলাম গ্রহণ করছি। মুসলিমদের দেখলে হয়তো বা ইসলাম নাও আনতে পারতেন। আমাদের অবস্থা, আচার আচরণ, আমাদের কার্যকলাপ এতটা নিম্নমানের হয়ে গেছে, এতটা নিম্নমানের হয়ে গেছে। আর হক কথা বলতে গেলেও বাধা, সমস্যা। আমাদের সমাজে আমাদের মুসলিম ঘরের ছেলে মেয়েরা পশ্চিমা কালচার ধরেছে। রাস্তাঘাটে দেখবেন এখন গেঞ্জি গায়ে দিয়ে চলতেছে, মেয়েরা গেঞ্জি গায়ে দিয়ে চলতেছে। একটা মেয়ে, প্রাপ্তবয়স্ক মেয়ে, উঠতি বয়সের মেয়ে যদি গেঞ্জি গায়ে দিয়ে মেট্রো ট্রেনে ওঠে যেখানে পুরুষের ঠেলাঠেলি, সেই মেয়েটার অবস্থা কি হয়? ওর মান সম্মান থাকে? মান সম্মান থাকে না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কোথায় পড়াশোনা করো? ভার্সিটিতে। কোন ইয়ারে? এই ইয়ারে। কি সাবজেক্ট? এই সাবজেক্ট। তোমার এত কিছু শিখলা, ভার্সিটি পর্যন্ত আসলা, তুমি মুসলিম ঘরের সন্তান, নখ গুলো কাটতে এটা তোমার এলেমে নাই? তোমার জ্ঞানে ধরে না? সুস্থ মানুষের এত বড় নখ রাখছো কেন? কি উদ্দেশ্যে? কথা বলে না, লাজব। পাশের ছেলেটাকে যেগুলো, তোমার কি হয়? বলে আমার ফ্রেন্ড। তোমার ফ্রেন্ডকে তুমি শিক্ষা দাও অথবা তুমি বলো, আমি এর কথা বলবো না যে এই নগ্ন পোশাকে বের হওয়া এটা কোনো মুসলিম মেয়ের কালচার না। আমাকে বলতেছে, চাচা আপনার চোখটা হেফাজত করলেই হবে, আপনি আপনারটা দেখেন, ওরটা দেখবেন। আমি আমারটা দেখবো, কিন্তু আমার একটা দায়িত্ব বোধ থেকে আমি বলতেছি, এটা অন্যায় কাজ দেখার পরে যদি আমি না বলি, আমি আমার দায়িত্বকে অবহেলা করলাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমানদারদের উপর একটা দায়িত্ব বর্তায়, সেটা হলো মান রাআ মিনকুম মুনকারা ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যে তোমাদের মাঝে কোনো অন্যায় কাজ দেখে সে যেন তার শক্তি দ্বারা, হাত দ্বারা প্রতিহত করে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি সে না পারে জবান থেকে বলে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি সে তাও না পারে তাহলে সে যেন মনে মনে ঘৃণা করে। ওয়াযালিকা আযফুল ঈমান, আর এই মনে মনে ঘৃণা করাটা হচ্ছে সর্বনিম্ন ঈমান, দুর্বল ঈমানের পরিচয়। আমি আমার দায়িত্ববোধ থেকে বলতেছি, তুমি মানো আর না মানো, আল্লাহ তাআলার হুকুম হচ্ছে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। হক তোমার রবের পক্ষ থেকে যেটা আছে তুমি বলে দাও, যার মনে চায় মানবে, যার মনে চায় সে অস্বীকার করবে, অগ্রাহ্য করবে। তাই বলতেছি যে আমি এরকম অনেক মানুষের মাঝে এই কথাগুলো বলে থাকি। আমরা মসজিদের খুতবা দেই, বিভিন্ন সেমিনারে আলোচনা করে থাকি। দায়িত্ববোধ থেকে আমরা বললাম। বলতেছে আপনার ছেলে মেয়ে আছে নাকি? বলছে হ্যাঁ, তোমার বয়সী আছে। বলতেছে আপনার মেয়েকে আপনি এখানে উঠতে দেবেন? আমার মেয়েকে উঠাবো না তো, আমার তাদের জন্য আলাদা মেয়ে বগি আছে, সেখানে পাঠাইতাম যদি তারা উঠতে চাইতো। আমরা কখনোই এই পুরুষ ইসের মধ্যে, বগির মধ্যে নিয়ে আসি না আমাদের মহিলাদেরকে। যদি মেট্রো রেলে ওঠার প্রয়োজন হয়, মহিলা বগিতে আলাদা পাঠাই দিই। ঠেলাঠেলি মহিলাদের সঙ্গে করলে অতটা সমস্যা না, পুরুষের সঙ্গে করলে অতটা সমস্যা। আমাদের মেয়েরা তো এইভাবে বের হয় না, তারা তো আপাত মস্তক দেখে বের হয়, তাদের হাত পা নখ পর্যন্ত কেউ দেখতে পারে না, এইভাবে বের হয়। আর তোমাদের তো এই অবস্থা যে পর্দা তো নাই, এটা শালীনতা বলতেও নাই। অনেক মহিলারা পর্দা করে না, কিন্তু তাদের মধ্যে একটা শালীনতা ভাব আছে। একটা হেজাব লাগায় বা একটা স্কার্ফ লাগায়, সুন্দর করে ঢেকে ঢুকে, মানে শালীনতার সাথে বের হয়। পর্দা, বোরখা দিয়ে পর্দা করে না, তারপরেও শালীনতাটা ভাব আছে। কিন্তু এটা কোনো শালীনতার মধ্যেই পড়ে না যে একটা প্রাপ্তবয়স্ক মেয়ে গেঞ্জি পরে বের হবে রাস্তাঘাটে, তাও মেট্রো রেলে এসে ঠেলাঠেলি করবে, এটা তো মানানসই না। উত্তরনা দিয়ে নেমে চলে গেল, ঢাকা ইউনিভার্সিটি আসলো, নেমে চলে গেল। আমার দাওয়াত আমি পৌঁছাই দিলাম। আশেপাশের লোকজন বললো যে আপনার কথা ঠিক আছে, কিন্তু এরা আসলে মানবে না। যারা মানার না তারা মানবে, এরা একই কাজ করেই যাবে। এরা করে যাবে, আমাদের কাজ বলে দেওয়া, বলেই দিতে হবে। রসুলদের কথা সবাই মানে নাই। এগুলো আমাদের সমাজের অধঃপতন অবস্থা বর্তমানে। শুধু একটা সাইড বললাম, আরো সাইডে আছে। আমাদের লেনদেনও সমস্যা, টাকা পয়সা
লেনদেনে আমাদের খুবই সমস্যা, আয় ব্যয়ের সমস্যা, আমাদের সব দিকে সমস্যা। তারপরে আচার অনুষ্ঠান, মানুষের সঙ্গে ব্যবহারে আমাদের সমস্যা। এই সমস্যাগুলি না উতরানো পারলে আমাদের ইমানে ঘাটতি হয়, ইমানে ঘাটতি। আর ইমানে ঘাটতি থাকলে আমলে দুর্বল হয়ে যায়। আমলে দুর্বল হলে তখন দেখা যায় যে বদ আমলে বা শয়তান প্রভাব বিস্তার করে, তখন আবার সেই জাহান্নামী কাজের দিকে চলে যায়। এজন্য ক্ষতি থেকে বাঁচতে গেলে আমাদেরকে 1 নম্বরে ঈমান যেমন ঠিক করতে হবে, তাকদীরে বিশ্বাস করতে হবে, পাশাপাশি নেক আমলের পরিধিও বাড়াতে হবে। নেক আমল কোনটা? আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ইবাদতগুলি আমাকে সিলেক্ট করে দেওয়া হয়েছে, 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম, যাকাত, ফরজ হজ, এরপরে আছে কি আমাদের মুআমালাত, মুআশাত, লেনদেন, নফল ইবাদত তো আছেই, লেনদেন। তারপরে আমাদের যে সমস্ত কর্ম আছে, মালের আয়ের উৎস, ব্যয়ের খাত, এগুলো ঠিক করা, এগুলো নেক আমলের মধ্যে পড়ে। এমনকি সমাজ সংস্কার যেগুলো আছে, এই সমাজটার মধ্যে একটা অন্যায় কাজ মাথাচাড়া দিয়ে উঠছে। 4-5 জন যুবক নেশায় আক্রান্ত হয়ে গেছে। এখন মুরব্বীরা ভয়তে কিছু বলে না যে সম্মান দেবে কি দেবে না। তো সম্মানের চিন্তা করলে তো হকের দাওয়াত হবে না ভাই। ওয়াতাওয়াসাউ বিল হক, নেক আমলের পরিবেশ বজায় রাখতে গেলে হকের উপদেশ দিতে হবে, সত্যটা বলতে হবে, ভয় পাইলে হবে না। কটু কথা বলবে, সবর করতে হবে, নেকি পাওয়া যাবে। কিন্তু এক সময় ঠিকই হয়তোবা মানবে দাওয়াতের বরকতে, দাওয়াতের বরকত। দাওয়াত দিয়ে রেখে আসলে এক সময় এখন মানতেছে না, হয়তোবা পরবর্তীতে মানবে। তায়েফে আল্লাহর নবী দাওয়াত দিয়ে আসছেন জীবদ্দশায়, কিন্তু তারা যখন প্রথমে গেছেন দাওয়াত, তখন তারা মানেনি। পরবর্তীতে তায়েফের লোকজন তো ঠিকই মানছে, তার পরবর্তী প্রজন্মরা তারা মানছে। এখন তো তায়েফে মুসলিমরা ভরপুর। এখন তায়েফ দেখেন, রাসূলের যুগে তায়েফ কল্পনা করেন, সেখানে তো আলাদা মূর্তি ছিল তাদের পূজা করার। এখন তায়েফে মূর্তি আছে আর মূর্তি নাই। এখন মানুষ হজে উমরায় গেলে তায়েফে একটু ভ্রমণ করে, একটু প্রশান্তির জন্য তায়েফ অনেকে যায়, ঘুরতে যায় মক্কা থেকে। এই যে অবস্থাটা, তায়েফের যদি আল্লাহ নবী চাইতেন ধ্বংস করে দিতে পারতেন না, দোয়া করে, বদদোয়া করে। আল্লাহর কাছে দোয়া করলে ফেরেশতা মালাকুল জিবাল হাজির, যে আপনি শুধু বলেন তায়েফবাসী আপনাকে রক্তাক্ত করেছে, 2 পাহাড়কে হুকুম দিলে, পাহাড় মিশাই দিলে তায়েফবাসী শেষ হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন যে না, আমি আশা করি যে এদের ভবিষ্যৎ প্রজন্ম একসময় ইসলাম গ্রহণ করবে। তাই হয়তো ঘটছে, ভবিষ্যৎ প্রজন্ম এখন তারা মুসলিম তায়েফে। হক এটা বলেই যেতে হবে, সত্যটা বলে যেতে হবে, যে মানুষ চাই না মানুষ, আমার আপনার হকের দাবিটা কি করতে হবে, পেশ করতে হবে। এরপরে হক প্রচার করতে গেলে সে বালা মুসিবত আসবে, কেউ একটু কটু কথা বলবে। ওই যে গতকালকে না আগের দিন এক মালাউন, ওর ভালো নাম নেওয়া যাবে না, ও নবীজির নামে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একটা ব্যঙ্গ কথা লিখে পোস্ট করেছে। নবীজির একটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আর কি খুবই বাজে মন্তব্য করেছে। তো আমি মনে পড়ে না 12 বছরের মধ্যে গালিগালাজ শব্দ ব্যবহার করেছি, কিন্তু ওর ক্ষেত্রে ব্যবহার করেছি এবং লিখিত গালিগালাজ দিয়েছি। কারণ এর বিনা গালিতে এর মানে ইমানের হক আদায় হবে না। এবং আমি বলে দিয়েছি, তোরে যদি হাতের নাগালে পাই তোর কিন্তু শেষ, তুই শেষ। আমার কি হবে না এটা দেখার আমার প্রয়োজন নেই। এই ধরনের উদ্ভট যে সমস্ত কার্যক্রম যারা করে, বিশেষ করে নবীজি, এমনি তুমি তোমার ধর্ম নিয়ে চলো সেটা ভিন্ন কথা, তোমার ধর্ম তুমি পালন করো, কিন্তু আমার ধর্ম বা আমার ধর্মের নবী নিয়ে, আল্লাহ রাসূল নিয়ে কটূক্তি করবা এবং আমার গায়ে সামান্য রক্তবিন্দু থাকতে তুমি সামনে দিয়ে নিরাপদে যাবা, এটা কোশ্চিনকালেও হবে না। তাহলে আমি মুসলমানের খাতায় পড়ি না আমার হিসাবে। যেখানে প্রশাসনের ব্যবস্থা নাই, যে কটূক্তি করলে কোনো শাস্তির বিধান নাই, সেখানে আমি প্রশাসন, এটা মাথায় রাখতে হবে। যেখানে আইনগতভাবে কোনো ব্যবস্থা নাই, আল্লাহ রাসূলের গালি দিলে তাকে হত্যা করার কোনো বিধান নাই, সেখানে আমি প্রশাসন। পাইলে শেষ, তারপরে যা হবে ইনশাআল্লাহ আল্লাহর কাছ থেকে আমি বুঝে নেব যে তোমার রাসূলের জন্য, তোমার দ্বীনের জন্য জীবন দিয়ে আসছি, এখন তুমি মাফ করার মালিক। ওই ছিল হয়তো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তা আল্লাহ তাআলা যদি মাফই করে দেয় আমাকে, তাহলে পৃথিবীর হায়াত দিয়ে তোমার কোনো দরকার নেই, কয়দিন বা বাঁচবো।
40 বছর যদি মারা যাই আর 20 বছরই বাঁচতাম হয়তো বা, হায়াত থাকতে তার মরবো না, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমি যখনই মারা যাব আমার হায়াত পুরোবে বিধায় আমি মরবো, হায়াত থাকতে একদিন হায়াত থাকতে আমি মরবো না। এই চিন্তা করেই আমাকে হকের দাওয়াত নিয়ে বের হতে হবে, এবং এই দাওয়াত দিতে গেলে পাল্টা অ্যাকশন আসবে। অথবা সবিস সবর, পারস্পরিক আমাদের সবরের উপদেশ দিতে হবে যে ভাই বিপদে পড়ছো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সহায় হবে। আল্লাহ নবী যেমন সবক দিয়েছেন যে তুমি এই সমস্যায় আছো, ধৈর্য ধারণ করো, আল্লাহ জান্নাত দিবে। ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করবে। ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে বলো, আল্লাহ তাআলা উদ্ধার করবেন। তা আমাদেরও পারস্পরিক বিভিন্ন রকমের বালা মুসিবতের লোক দেখলে তাদেরকে প্রথম সবকটা দিতে হবে যে ভাই ধৈর্য ধারণ করেন এবং এইভাবে আগান, দেখেন আল্লাহ সহায় হবে। এটা হলো ইমানের দাবি। এইভাবে এই কাজগুলো যদি আমরা করি তাহলে আমরা ক্ষতি থেকে বেঁচে যাব। 1 নম্বর হলো ইমান, সহি ইমান আনতে হবে, আকীদা বিশুদ্ধ করতে হবে। ইমান যদি আনি তাহলে ক্ষতি থেকে বেঁচে যাব। নেক আমল ঠিক রাখতে হবে, যেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত কমপক্ষে ফরজগুলো, অবশ্যই আমলগুলো ঠিক রাখতে হবে। এরপরে হক কথা বলতে হবে, সবরের উপদেশ দিতে হবে পারস্পরিক। এগুলো যদি করি তাহলে আমাদের ইমান আমল ঠিক থাকবে, ক্ষতি থেকে আমরা বেঁচে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো আমাদের অনুধাবন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।